ওকে, তো বেসিক্যালি যদি আমাকে সাব নেটওয়ার্ক যদি আমাকে ক্রিয়েট করতে হয় তাহলে কিভাবে করব, ওই জায়গাটা আসছি। আমাকে কি করতে হবে, দেখো আমাকে নেটওয়ার্ক বানাতে হবে। দ্যাট মিনস আমার যে এখন ডিফল্ট নেটওয়ার্ক বিটটা আছে সেটা তো রইলো, যদি নেটওয়ার্ক বানাতে হয় তাহলে আমাকে আরো কিছু নেটওয়ার্ক বিট লাগবে, তবে কি আমার নেটওয়ার্কটা বাড়বে। যদি নেটওয়ার্কের বিট না বাড়ে তাহলে আমি কি করে বাড়াবো। তো আমি কি করব, আমার এই হোস্ট বিটে কটা বিট আছে, 8টা বিট আছে, এখান থেকে কিছু বিট আমি নেটওয়ার্কে ঢুকিয়ে দেবো। এখান থেকে কিছু বিট আমি নেটওয়ার্কে ঢুকিয়ে দেবো। কি করে ঢোকাবো বলে দিই। সাপোজ ধরে নাও আমি এখানে একটা বিট যেটা হোস্টে ছিল সেটাকে আমি নেটওয়ার্কে ঢুকিয়ে দিলাম। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? একটা বিট আমার হোস্টে ছিল সেটা আমি নেটওয়ার্কে ঢুকিয়ে দিলাম। তাহলে আমার নেটওয়ার্কে আগে কটা বিট ছিল, 24টা বিট হলো। এখন নেটওয়ার্কে কটা বিট আছে টোটাল? 25 বিটস। যেহেতু আমার নেটওয়ার্কের বিট বাড়লো তাহলে আমার সাব নেটওয়ার্ক বাড়বে কি বাড়বে না? বাড়বে। ক্লিয়ার এই জায়গাটা? এবারে দেখো যখন এটা 25 হয়ে গেল আমার কিন্তু সাবনেট মার্কসটাও চেঞ্জ হয়ে যাবে। সাবনেট মার্কসটা কত হবে? এটা হয়ে যাবে 255.255.255.128 হয়ে যাবে। এবার কি করে হলো 128? বুঝতে পারছো কি পারছো না? বুঝতে পারছো না কি করে হলো তাহলে বলে দিই। দেখো আমরা যে 8টা বিট আমরা ইউজ করি, আমরা একটা বিট ভ্যালু দেখেছিলাম তাই তো, যে এটার বিট হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 4, 8, 16, 32, 64, 128, এই 8টা বিট আছে। এটা আমরা আইপি অ্যাড্রেসে পড়েছিলাম। তো যখন আমার প্রত্যেকটা 8টা বিট যখন অন হয়ে যায় তখন আমি কি করছি, প্রত্যেকটা আমার এই ডেসিমেল ভ্যালুকে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি তাই তো, তবে কি আমার 255 আসছে। তো এখানে 8টা বিট অন আছে তবে কি এখানে আমার 255 এলো। এবার যদি আমার ধরে নাও এই 8টা বিটের মধ্যে একটা বিট অন থাকে, খুব ভালো করে বুঝো, বাকি সব বিটগুলো আমার 0 হয়ে গেল, তাহলে অফ বিটে কি কোনো ভ্যালু আছে কি? কোনো ভ্যালু নেই। দ্যাট মিনস আমার এটা হবে 128 ফার্স্ট বিটের ভ্যালু, বাকিগুলো কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে তাই তো। অন বিটের ভ্যালু ছিল, অফ বিটে কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। তো বাকিগুলো সবগুলো কি হলো 0 হয়ে গেল। তাহলে আমার টোটাল এখানে বিট ভ্যালু কত হলো? সরি বলতে পারলাম 128। তাহলে আমার সাবনেট মাস্ক কি হলো 255.255.255.128। এবারে যেহেতু আমি এর সাবনেট মাস্কটাকে ভেঙে দিলাম, আমি এবার বলতে পারি আইপিটা কোনো ক্লাসে আছে কিনা, ক্লাসলেস হয়ে গেছে। আর কি মেয়েটা বলতে পারি এটা আমার ক্লাস সিতে আছে? নেই, এটা ক্লাসলেস হয়ে গেছে। রাইট। এবং এটাকে দেখো এই যে স্ল্যাশ নোটেশন যেটা আমি লিখছি 24, 25, এটাকে বলা হয় CIDR ভ্যালু, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং ভ্যালু। CIDR ভ্যালুটা এটা আমাদের খুব প্রয়োজন। তোমরা যে যখন CCNA করবে তখন দেখবে এরকম অনেক স্ল্যাশ নোটেশন দেখতে পাবে, /25, 26, 27, অনেক কিছু থাকতে পারে, /10, 11, 12 অনেক কিছু থাকতে পারে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। রাইট। তো বেসিক্যালি এটা, আচ্ছা আমি একটা কথা বলে রাখি যে এটা আমাদের সাবমিটিং এ যা স্টার্ট হলো, প্রথম যখন সাবমিটিং করবে কিছু ডাউট হয়তো মাইন্ডে থাকবে। আমি যখন নেক্সট যখন ইয়েটা দেখাবো, নেক্সট আরেকটা যখন সাবমিটিং দেখাবো তখন দেখবো অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যখন থার্ড টাইম দেখাবো তখন অনেকটা ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা টাইম আসবে যখন তোমরা এই ক্যালকুলেশনগুলো মাথাতেই করতে পারবে। আমি দেখিয়ে দেবো প্রসেসটা। তো পিরিয়ডিক্যালি প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। রাইট, আমাদের প্রত্যেকটা ক্লাস সাবমিটিংও করতে হবে। তো CIDR ভ্যালুটা কেন দরকার? কারণ এই CIDR ভ্যালু দেখে আমরা বুঝতে পারি পার্টিকুলারলি আমার কতগুলো বিট নেটওয়ার্কে আছে। রাইট, কারণ আমরা জানি একটা আইপি অ্যাড্রেসে কিছু বিট আমার হোস্টে থাকবে, কিছু বিট আমার নেটওয়ার্কে আছে। যখন আমি ক্লাসলেসের কথা ভাবছি, ক্লাসলেস, তো আমি কি করে বুঝবো যে আমার যদি আমি এটাকে না দিই তাহলে এটা আমি বলছি এটা ক্লাসলেস আইপি, ধরে না আমি এটাকে আটকে দিলাম, এটা একটা ক্লাসলেস আইপি। তো তুমি বুঝতে পারছো কতগুলো বিট নেটওয়ার্কে আছে? ওটা 25 হতে পারে, 26 হতে পারে, 27 হতে পারে। রাইট। তো ইটস বেটার যে আমরা এই ভ্যালুটাকে অলওয়েজ মেনটেন করবো। এবং তোমরা যখন ইনভেস্টমেন্টে কাজ করবে, যদি এরকম ক্লাসলেস আইপি নিয়ে তোমাদের কাজ করতে হবে, তোমরা স্ল্যাশ নোটেশন দেখে পরে বুঝতে পারবে যে কতগুলো বিট আমার নেটওয়ার্কে আছে। আমার এখানে 25 খানা বিট নেটওয়ার্কে আছে, তাই এখানে 25 লিখেছি। ক্লিয়ার? ওকে। নাও এবার ফর্মুলা আসছে যে আমার একটা বিট বাড়ার জন্য কতগুলো সাব নেটওয়ার্ক আমি পাবো। সাব নেটওয়ার্ক মানে হচ্ছে একটা সাবনেট, একটা সাবনেট। আমার 25 খানা বিট আছে, এই সরি বাই ডিফল্ট 24 বিটস আছে, একটা বিট আমি বাড়ালাম, তাহলে আমার নাম্বার অফ নেটওয়ার্ক বাড়বে, যেহেতু আমার নেটওয়ার্ক বেড়েছে কতগুলো বাড়বে, তার জন্য একটা ফর্মুলা আছে। হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলা ইজ টু ফাইন্ড দ্য নাম্বার অফ নেটওয়ার্কস বা নাম্বার অফ সাবনেট।
সাবনেট মানে কি? সাবনেট হচ্ছে একটা নেটওয়ার্ক, একটা সাবনেট আর একটা সাবনেট, রাইট? তো নাম্বার অফ সাবনেট যদি বুঝতে হয় ফর্মুলা ইজ 2 টু দি পাওয়ার n, বাস আর কিছু নেই। হোয়াট? 2 টু দি পাওয়ার n। এখানে n কি হচ্ছে? হোয়াট ডাজ n মিন? n মানে কি? নট অনলি নেটওয়ার্ক, নেটওয়ার্ক তা নয়, নাম্বার অফ borrowed on bit, নাম্বার অফ borrowed on bit। borrowed মানে কি? কতগুলো বিট আমি বড় করেছি। নেটওয়ার্কের হলো 24 খানা, আমার 25 খানা বিট আছে, বড় কটা করেছি আমি? একটা। বড় মানে হোস্ট থেকে কটা আমি ঢুকেছি? একটা। তো এখানে আমি লিখবো 2 টু দি পাওয়ার n যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত হবে? 2। মানে আমি এখানে দুটো সাবনেট পাবো, একটাই নেটওয়ার্কে আমি দুটো সাবনেট পাবো। বলতে পারলাম কি বললাম না? এবার এই সাবনেটের হোস্ট কতগুলো হবে? পার সাবনেট আমার কতগুলো করে হোস্ট হবে তার একটা ফর্মুলা আছে। আগে যখন /24 ছিল আমরা কতগুলো হোস্ট পাচ্ছিলাম? টোটাল 254 হোস্ট পাচ্ছিলাম, একটু আগে আমরা দেখলাম। তো যখন এই রেঞ্জটা যখন আমার মানে রেঞ্জ তো এটাই 192.168.0.0, ভালো করে বোঝাই, 192.168.0.0, ঠিক আছে? তো আমি দেখি আমার থার্ড অক্টেট অবধি প্রত্যেকটা বিট আমার নেটওয়ার্কে আছে, রাইট? তাহলে আমার এই নেটওয়ার্কে যত দূরই যাক আমার এত দূর কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এত দূর কিন্তু কনস্ট্যান্ট থাকবে। নাও এই লাস্ট অক্টেটের কিছু বিট আমার নেটওয়ার্ক আছে, কিছু বিট আমার হোস্টে আছে। তার মানে এটা শেষ কোথায় হচ্ছে? 255 এ গিয়ে আমার শেষ হচ্ছে। তাহলে এর পরের আইপিটা কি হচ্ছে? 192.168.1.0 একটা আমার আইপি হচ্ছে, আইপি অ্যাড্রেসের ক্লাসটাকে মনে করো। তার মানে দেখো আমার এই নেটওয়ার্ক বিট আর এই নেটওয়ার্ক বিট কি ম্যাচ করলো? করলো না। দ্যাট মিন্স দিস ইজ আ ডিফারেন্ট নেটওয়ার্ক, এটা আমি বুঝতে পারছি। তো আমাকে এইখানে কিন্তু যেতে হবে না। তাহলে এই রেঞ্জের মধ্যেই আমি কিন্তু দুটো সাবনেট পাবো। ক্লিয়ারলি ক্লিয়ার না? এই রেঞ্জের মধ্যেই আমি কিন্তু দুটো সাবনেট পাবো, 0 থেকে নিয়ে 255 এর অবধি, যেহেতু আমি নেটওয়ার্ক বিট বাড়িয়েছি। কিন্তু যে সাবনেট দুটো পাবো, মানে দুটো আরো নেটওয়ার্ক পাবো, সেই দুটো নেটওয়ার্কে কতগুলো করে হোস্ট থাকবে? ব্যাপারটা বলতে পারছি? তারও তো একটা রেঞ্জ থাকবে, যে এই নেটওয়ার্কে এতগুলো হোস্ট পেলাম, এই নেটওয়ার্কে এতগুলো হোস্ট পেলাম। ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝাচ্ছি এটাকে? দেখো আমি ক্যালকুলেশন যদি একটু কনফিউশন থাকে একটুখানি ধৈর্য ধরে তোমাদেরকে এটাকে দেখতে হবে। ফর্মুলাটাকে বুঝি নাম্বার অফ হোস্ট। যদি তোমাকে এখানে ডিফাইন করতে হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। কি বলছি? 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এখানে n মানে কি? কতগুলো আমার অফ বিট আছে, কতগুলো আমার অফ বিট আছে। কতগুলো অফ বিট আছে আমার? 7 খানা। তো আমি এখানে করব 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2। 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128 মাইনাস 2 করলাম, তাহলে আমার রেজাল্ট কি হচ্ছে? আমি 126 হোস্ট পাবো। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার মাইনাস 2টা কেন এলো? 2 টু দি পাওয়ার n তো দুই জায়গাতেই বুঝে গেছি, মাইনাস 2টা কেন এলো? দেখো যখনই আমরা কোনো একটা আইপি অ্যাড্রেসের নিয়ে কথা বলি, ওই আইপি অ্যাড্রেসের মধ্যে দুটো এরকম অ্যাড্রেস থাকে যেটা আমরা মেশিনে অ্যাসাইন করতে পারি না, আমি বলেছিলাম। একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তো সেই জন্য দুটো আইপি অ্যাড্রেস আমার তাহলে বাদ চলে যাচ্ছে। মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আমার ভ্যালিড আইপি, মানে যেটা আমি মেশিনে অ্যাসাইন করতে পারবো, আমার হোস্টে আমি অ্যাসাইন করতে পারবো। সেই জন্য দুটো অ্যাড্রেস যেটা আমার বাদ যাবে, 126 হচ্ছে আমার ভ্যালিড হোস্ট, মানে ভ্যালিড আইপি রেঞ্জ। টোটাল আমি 128 আইপি পাচ্ছি, কিন্তু একটা আইপি তার মধ্যে হয়ে যাবে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা আইপি হয়ে যাবে তোমার ব্রডকাস্ট অ্যাড্রেস। ক্লিয়ার? ওকে, এতদূর তোমাদের ক্লিয়ার? এবারে আমি যে বলছি এখানে নেক্সট আমি জায়গাটা যাচ্ছি, যে আমার ওকে 126 হোস্ট থাকবে, এটা আমি বুঝে গেলাম, দুটো নেটওয়ার্ক পাবো, এবং সেই নেটওয়ার্কটা 0 থেকে নিয়ে পরে 255 এর মধ্যেই হবে, এটা আমি বলছি, এর ভেতরেই হবে। তো কোনখান থেকে কোনখান আমার এক একটা সাবনেটের সাইজ কি হবে? এই যে ব্লক, এটাকে বলে ব্লক সাইজ, অনেকে বলে সাবনেট সাইজ। মানে আমার যে এই যে দুটো ব্লক বেরোচ্ছে নেটওয়ার্কে, এটা কোনখান থেকে কোনখান অবধি হবে, তারপরে সাবনেটটা আবার কোনখান থেকে কোনখান অবধি হবে। আমি যেটা বলতে পারি না যে প্রথম সাবনেটটা 192.168.0.10 অবধি হবে, আর পরেরটা হচ্ছে 192.168.0.11 থেকে শুরু করে 255 অবধি যাবে। এরকম করে কিন্তু আমি বলতে পারবো এটা একটা রেঞ্জ হয়ে গেল আইপি অ্যাড্রেসের, এটা একটা রেঞ্জ হয়ে গেল, আমি কিন্তু এইভাবে কিন্তু বলতে পারবো না। ক্লিয়ার ক্লিয়ার না? এর একটা ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনটা কি? যদি আমাকে সাবনেটের সাইজ যদি আমাকে বের করতে হয়, তার ফর্মুলা হচ্ছে, শুধু এইটুকু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, টু ফাইন্ড দ্য সাবনেট সাইজ। সাবনেটের সাইজ কি? তার ফর্মুলা হচ্ছে 256
তোমার যে ভ্যালুটা, যে বিটটা তুমি অন করেছো, যে অক্টেটে যে বিটটা তুমি অন করেছো তার টোটাল ভ্যালুটা, মানে আমার আমি তো এটার মানে এই যে সাবনেটটা দেখছি এই টোটাল ভ্যালু কত 128, এর সঙ্গে আমাকে 128টা মাইনাস করতে হবে। এটাই আমাকে আমার সাবনেট সাইজটা বলে দেবে। 256 কি করে এলো দেখো, কটা বিট আছে 8টা বিট, তো 2 টু দি পাওয়ার 8 করলে কত হয় 256 হয় না? তো টোটাল যে আমার সাবনেটের সাইজ তার সঙ্গে আমার নেটওয়ার্ক বিটের যে সাইজ সেটা আমাকে মাইনাস করে দিতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তো আমি এখানে 128 মাইনাস করলাম, আমার রেজাল্ট কি বেরোচ্ছে 128। এতদূর ক্লিয়ার? রেজাল্ট হলো 128, মানে আমার সাবনেটের সাইজ হবে আমার 128। এবারে আমি খুব ইজিলি একটা আমি এখানে জিনিস লিখছি, খুব ভালো করে বুঝতে হবে জায়গাটা, এক দুটো করলে ক্লিয়ার হয়ে যাবে। আমার আইপি অ্যাড্রেস শুরু করতে হয়েছিল 192.168.0.0 থেকে শুরু হয়েছিল, এখান থেকে আমার শুরু হয়েছিল। তাহলে আমি বলতে পারি এটা আমার একটা নেটওয়ার্ক, রাইট? শেষ কোথায় হবে আমি ধরে নিয়েছি 192.168.0.255 এ আমার ওটা শেষ হয়ে যাচ্ছে। এবারে আমি বলছি আমার সাবনেটের সাইজ হচ্ছে 128, তো আমি কোন অক্টেট নিয়ে কাজ করছি? লাস্ট অক্টেট নিয়ে পড়ে। তো এটার আমার প্রথম সাবনেটটাকে দেখতে গেলে এর সঙ্গে 128 অ্যাড করতে হবে, তাহলে প্রথম 128টা আমার কি হচ্ছে সাবনেটের সাইজ হচ্ছে, আমার রেজাল্ট কি বের হচ্ছে 192.168.0.128, এটা হচ্ছে আমার সেকেন্ড সাবনেট। ক্লিয়ার? এটা হচ্ছে আমার সেকেন্ড সাবনেট। বলে দিই, এর সঙ্গে যদি আবার আমি 128 অ্যাড করি আমার রেজাল্ট কি বের হচ্ছে 192, মানে আমার সাবনেটের সঙ্গে অ্যাড করে করে যেতে হবে। যেটা আমার রেজাল্ট বের হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমার আরেকটা সাবনেটের মানে নেটওয়ার্ক আইডি, মানে ওটা স্টার্টিং আরেকটা সাবনেটের। ঠিক আছে? 192.168.0. কত হচ্ছে 256 হচ্ছে। তো এই আইপিটা কি একটা ভ্যালিড আইপি? না, নয়। তাহলে আমার 255 অবধি যাবে, 256 অবধি যাবে না, এটা আমি কেটে দিই না। সো অ্যাকর্ডিং টু ফর্মুলা আমি দুটো সাবনেট পেলাম, একটা 192.168.0.0, একটা হচ্ছে 192.168.0.128, দুটো সাবনেট পেলাম। ফর্মুলাতে কি লিখে দিলাম কটা সাবনেট? দুটো। এবারে আমি এখানে একটা টেবিল বানাবো, সেই টেবিলটা কি? একটা হচ্ছে সাবনেট আইডি বা নেটওয়ার্ক আইডি, মানে নেটওয়ার্ক আইডি মানে বুঝছো যেটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমি এখানে সাবনেট আইডি বলছি, ধরো আমার সাবনেট আইডি, যেভাবে আমরা আইপি অ্যাড্রেস গুলো আমরা দেখেছিলাম, যদি আইপি অ্যাড্রেসটা মনে থাকে তাহলে আমরা বুঝতে পারবে। ফার্স্ট ভ্যালিড আইপি, মানে ভ্যালিড আইপি মানে যেটা আমি মেশিনে অ্যাসাইন করতে পারবো। তারপরে হচ্ছে লাস্ট ভ্যালিড আইপি, তারপরে হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই তো? এটা আমরা আইপি অ্যাড্রেসে পড়েছিলাম। এবার যেগুলো সাবনেট বেরিয়েছে সেটা তুমি এখানে মেনশন করো। সেই সাবনেট গুলো কি? একটা হচ্ছে 192.168.0.0 সাবনেট বেরিয়েছে, আর একটা সাবনেট হচ্ছে 192.168.0.128, এইগুলো সাবনেট আবার বেরিয়েছে। ঠিক আছে? ফার্স্ট ভ্যালিড আইপি কি হবে এদের? 1। ওকে, এর ক্ষেত্রে হচ্ছে 192.168.0.1, এর ক্ষেত্রে হচ্ছে যা আইপিএস মনে করে রাখো 168.0.129, 129 বলতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার? আচ্ছা, লাস্ট ভ্যালিড আইপিটা বোঝানোর আগে আমি ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে লিখেছি। ব্রডকাস্ট অ্যাড্রেস কি বলছি? এর আগের আইপিটা হচ্ছে এই সাবনেটের ব্রডকাস্ট আইপি। এই যে সাবনেটটা বেরিয়েছে এর যেটা আগের আইপিটা হবে সেটা তো এই সাবনেটের তো ব্রডকাস্ট আইপি হবে। সেটা কত হবে? 192.168.0.127, আর এটার ব্রডকাস্ট কোথায় হচ্ছে? একদম লাস্ট অবধি যাবে। সেটা কত? 192.168.0.255, তাই তো? লাস্ট অবধি গেল। ব্রডকাস্টের আগের আইপিটা হচ্ছে আমার লাস্ট ভ্যালিড আইপি, মানে রেঞ্জটা, সেটা কত হবে? 192.168.0.126, এখানে কত হবে? 192.168.0.254. Now see, this is my valid range, যেখানে আমি হোস্ট গুলোকে আইপি অ্যাসাইন করব। 1 থেকে নিয়ে কত? 126, 126। কতগুলো আইপি আছে টোটাল?
এই সাবনেটে 126 কতগুলো আমার হোস্ট ছিল পার সাবনেট 126। এখানেও যদি তোমরা ক্যালকুলেট করো এখানে তোমার 126ই হোস্ট আছে, বলতে পারলে গেল না। এবং বোথ অফ দেম আর নাও সেপারেট নেটওয়ার্ক। তার মানে আমার এখানে একটা মেশিন আছে, যে মেশিনে আমি আইপি দিচ্ছি এই রেঞ্জ থেকে ধরে নাও, মানে তার আইপি অ্যাড্রেস আমার সাপোজ ধরে নিচ্ছি 192.168.0.10, মানে এই রেঞ্জ থেকে দিছি তো। আর এখানে আরেকটা আমার কাছে মেশিন আছে, আচ্ছা এটা আমি লিখে দিই, এটা আমার কি আছে /25, মেক ইট আ হ্যাবিট, রাইট। আর এখানে আমার একটা মেশিন আছে যার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0. আমি সাপোজ দিচ্ছি এটাকে দিচ্ছি 130, সেটা এই রেঞ্জ থেকে হলো। এবার আমি যদি দুটোই আমার /25 এ থাকে আর আমি এই দুটোকেই যদি বলি আমি একটা নর্মাল কানেকশন দিয়ে আমি এই দুটোকে কানেকশন করব, হবে না। একটা সুইচ দিয়ে যদি আমি দুটো পিসে কানেক্ট করবো তাহলে কিন্তু হবে না। কেন? দুটো কিন্তু আমার সেপারেট নেটওয়ার্কে, বোঝাতে পারছি না, দুটো আলাদা সাবনেট। এদেরকে যদি আমাকে কমিউনিকেট করাতে হয় তাহলে এখন দুটো আলাদা সাবনেটে কমিউনিকেট করার জন্য আমার মাঝখানে কি লাগবে? রাউটার। বলতে পারলাম কি বললাম? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার তো? তাহলে এবার আমরা আরেকটা প্র্যাকটিক্যাল দেখবো নেক্সট পেজে, যে আরেকটা আমরা এক্সাম্পল দেখবো আইপি অ্যাড্রেসের। ওকে।